সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে রাতের বেলা ভিজে পড়ে কি ঘটনা? গিয়েছিলাম ইসলামী ব্যাংক গ্রাহক মানববন্ধন হয়েছিল, তো পুলিশ তো লাঠি চার্জ করলো, ওই জল কামান এই ভিজে টিজে দিল এই আর কি। ও না, তোমার কাছে আসলাম হচ্ছে কি, আচ্ছা তুমি কত এই ইসলামী ব্যাংক দখল করার কি আছে? ওরে বাবা, পাওয়ারে আছে, কিন্তু এগুলো তো আমরা তো আর এগুলোর মধ্যে জড়িত না। না সেটা ঠিক আছে, তুমি এটা কিছুই জানো না, কিন্তু ঘটনা হয়েছে কি, এই যে ইসলামী ব্যাংক এমনি এস আলম দখল করে এটার যা করার তা করে ফেলছে। এখন এটা নিয়ে নতুন করে আর ঝামেলা করার দরকার কি কত? ওরে বাবা ঠিক আছে পাওয়ারে, কিন্তু বিষয়টা হচ্ছে কি এগুলোর মধ্যে তো আমরা জড়িত না, এগুলো সাংবিধানিক ভাবে হচ্ছে। না না তা ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই যে গ্রাহকরা এখানে শুধু তার দামাতের লোক টাকা রাখে না, এখানে বিভিন্ন দল মতের লোক নির্ভরযোগ্য মনে করে সেই জায়গায় টাকা পয়সাটা রাখে। এতগুলো গ্রাহকের আমানত ধরো এখন লন্ডভন্ড হয়ে যাবে, দরকার কি জোর করে চেয়ারম্যান দিয়ে এই দখল করার পায়তারা করাটা? আরে বাবা, এগুলোর মধ্যে তো আমরা জড়িত না, এগুলো যেভাবে নিয়ম প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ওই বাংলাদেশ ব্যাংকে যেভাবে বলতেছে সেইভাবে হচ্ছে, এগুলোর মধ্যে তো আমরা এগুলো তো হস্তক্ষেপ কখনোই করবো না। কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে জল কামান মারপিট এটা ঠিকই তো করতে পারছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় অবনতি হচ্ছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটতেছে, সেগুলো তো দেখা যায় তাদের কোনো উপস্থিতি নাই, ওখানে বেশ সক্রিয়। এটা একটু দেখো, অসম্ভব এগুলো কোনোভাবেই আমরা হস্তক্ষেপ করবো না। আহা সেটা বুঝছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ইসলামী ব্যাংকে আস্থার সাথে কাজ করতেছে, এটা একটা মডেল ব্যাংক। এটা শুধু দেশের লোক না, বিদেশের হাজার হাজার লাখ লাখ বিদেশিরা এটাতে রেমিটেন্স পাঠায় বিশ্বস্ততার জন্য। তাদের কর্মকাণ্ড ভালো, এই ব্যাংকটা ধীরে ধীরে কষ্টের ওপর প্রতিষ্ঠিত। তা যেভাবে ছিল সততার সাথে ব্যাংক টিকে রাখা দেশের জন্যই তো ভালো, খামাখা এটা নিয়ে ঝামেলা করার দরকার। ওরে বাবা, তোর কি যাতা মনে হয় যে আমাদের টাকা পয়সা কম? হ্যাঁ আহা ঠিক আছে রে বাবা, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, তোমরা যদি হস্তক্ষেপ না করো, চেয়ারম্যানটা নিয়োগ দেওয়া হয়েছে তোমরা দিছো, সেটা তো সমস্যা কি, তার স্ত্রী তোর ব্যাংকের ঋণ খেলাপি, সেটা শুনলাম। আরে বাবা সব ঠিক আছে, কিন্তু এগুলো তো কিছু জানি না। আরো ডেঞ্জারাস কথা কি জানো, বিষয়টা হচ্ছে কি, এই যে তুমি বিভিন্ন লোক দিয়ে আবার দখল করার পায়তারা ব্যাংক, তো তোমার যদি পাওয়ারই থাকে, তোমার যদি টাকা পয়সাই থাকে, তোমার যদি এত কিছুই থাকে, নতুন ব্যাংক করো, নতুন ব্যাংক করে ইচ্ছা মতো সেগুলোই করো। এই ব্যাংকেতে কেন হাত দেওয়া লাগবে, আমি এটাই বুঝতেছি। হ্যাঁ বাবা, সেই জন্য বলতেছি তো এগুলোতে আমরা নাই, এগুলো জানিও না। এখন আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু কাজ করছে, এটা করতেই পারে, তা বুঝছি, কিন্তু সময় থাকতে সচেতন হও, হস্তক্ষেপ করে এটার একটা বিহিত করো। তাছাড়া কিন্তু এই যে ছোট ছোট আছে না, ছোট ছোট এগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে একটা অন্য রূপ লাভ করবে। দরকার কি বাবা এগুলো ঝামেলা করার? এই ব্যাংকটা টিকে থাকলে, এই ব্যাংকটা ভালো করলে তো দেশেরই মঙ্গল, তাই না? সুতরাং দেশের মঙ্গলের জন্য কাজ করো, সেটা সবার জন্যই করলাম কর। কথাটা বুঝছো তো? ওরে বাবা সব ঠিক আছে, কিন্তু এগুলো তো কিছু জানি না। আহা তা ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই যে রাত 11টার সময় অনলাইনে বোর্ড মিটিং করে তারপরে একজনকে চাকরিচ্যুত করলে, তারপরে এই সেই করতে, এগুলো তো ঠিক না। এগুলো তো মানুষ বোঝে কার ইন্ধনে করতেছে, এগুলো করার দরকার কি? এগুলো কিচ্ছু জানি না। ঠিক আছে, ঠিক আছে।